বিয়ের পরে প্রথম যেদিন এই বাড়িতে পা রেখেছিলাম মনের মধ্যে একটু ভয় আর বুকটা দুরু করছিল। তবে হ্যাঁ, ভালোও লাগছিল, কেননা আমি তো আমার ভালোবাসার মানুষের বাড়িতে এসেছি। হ্যাঁ, এটা হলো আমার শ্বশুর বাড়ি। আর এই যে আলপনাগুলো দেখছো, সব আমি নিজের হাতে দিয়েছি। বিয়ের পর প্রথম বছর পুজোর আগে এই আলপনাগুলো দিয়েছিলাম, এখনও আছে। আর এইটা হলো আমার শ্বশুরবাড়ির ডাইনিং রুম। আর এই রুমটার মধ্যে নানা স্মৃতি জড়িয়ে আছে। প্রথম এই রুমটা এসেছিলাম আর মামুনি বলেছিল এটা আমাদের রুম। ভাবছো যে এই রকম কেন? আসলে আমরা তো এখানে থাকি না, বাইরে থাকি। তো যখন আসি, আসার আগে মামুনি কাজের দিদিকে দিয়ে রুমটাকে পরিষ্কার করিয়ে রাখেন। আর এই যে দেখছো রুমের সামনে কত বড় একটা বারান্দা, তারপরে এদিকে আরেকটা ছোট্ট রুম আছে। এই রুমটা পেরিয়ে গেলে আমার সামনে যে রুমটা দেখছো, এটাতে মামুনি থাকে। বাড়ি গেলেই আমরা এই রুমটাতে বসেই বেশি আড্ডা দিই। আসলে এখানে টিভি থাকে, মামুনি থাকেন, আর বাচ্চাগুলোও খুব ভালোবাসে এই রুমটাতে থাকতে। আর এই রুমটাতে হচ্ছে বাবা থাকেন। এখানে ছোট্ট একটা ব্যালকনি। আসলে বাবাকে এই রুমে রাখা হয়েছে একটাই কারণ, পাশে ওয়াশরুম, বয়স্ক মানুষের সুবিধে হবে। তো এখন আমরা চলে যাচ্ছি তিনতলাতে। তিনতলাতে আমাদের ঠাকুর ঘর। আর এই যে আলপনাগুলো দেখছো, পুরো একতলা থেকে তিনতলা পর্যন্ত আমি দিয়েছি। আসলে বিয়ের পর প্রথম যখন আমি শ্বশুরবাড়িতে আসি, সেটা হচ্ছে মার্চের 6 তারিখে। তারপর আমি পড়াশোনা করতাম আর ও বাইরে চাকরি করতো। তো আমি ফার্স্ট ইয়ারটা এমএসসির ফার্স্ট ইয়ার বাবার বাড়িতে পড়াশোনা করেছি, সেকেন্ড ইয়ারটা শ্বশুরবাড়ি থেকে। তো তখন পড়াশোনা করতাম, আর যখন সময় পেয়েছিলাম তো ভাবলাম বসে বসে কি করব, তাই একটু লাল মেজের উপর সাদা রং দিয়ে আলপনা দিলে দেখতে ভারী ভালো লাগে। আজ 15 বছর হয়ে গেল, এই আলপনাগুলো এখনও সুন্দর অবস্থায় আছে। আর প্রত্যেকবারে বাড়ি গেলে আমাকে এই কাজগুলো করতে হয়। সেটা হলো এই যে দেখো বিছানা রেডি করা। তো যারা বাইরে থাকে, দীর্ঘদিন পরে পরে বাড়ি আসে, তাদেরকে কিন্তু এগুলো করতেই হয়। আসলে তোমরা হয়তো ভাবছো এখানে কি আর কেউ নেই? আসলে উপরে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা থাকেন, আর নিচে যা ভাসুর থাকেন। আর ওদেরও বড় ফ্যামিলি হয়েছে, দুজন ছেলে, তো তাদেরও রুম দরকার ছিল, তাই তারা নিচে থাকে। নিচেও অনেকগুলো রুম, আর উপরে আমরা থাকি, আর মামুনি আর শ্বশুরমশাই থাকেন। তো মামুনি কাজের দিদিকে দিয়ে সব কিছু রোদে দিয়ে রাখেন, আর আমি গেলে বিছানাটা করে নিই। আসলে মামুনির তো বয়স হয়েছে, হাঁটুতেও ব্যথা, আর এগুলো করতে গেলে তো কষ্টও হয়। তো আমি বলে দিয়েছি যে রোদে দিয়েই রেখে দেবে, আমি গেলেই সব কিছু করে নেব। তো আমার বেশি সময় লাগে না, এগুলো করে করে অভ্যস্ত হয়ে গেছে। আসলে যারা বাইরে থাকে, যাদের ছোট্ট ফ্যামিলি, নিজেদের একার ফ্যামিলি, তাদেরকে এগুলো করতেই হয়। আর এই যে দেখো পর্দার ডান্ডিটাকে আগের বারে গিয়েছিলাম, আমার ছেলে ভেঙে দিয়েছে। তো বাইরে থেকে যাতে আলো না আসে, রাতে যাতে ঠিক করে ঘুমোতে পারি, তো এইভাবে পর্দাটাকে দিয়ে দিলাম। আসলে আমরা তো থাকিই না, মিস্ত্রি ডেকে যে ঠিকঠাক করব, তো সেগুলো সময়ই পাই না। আর মামুনি বলে তোমরা থাকলে মিস্ত্রি ডাকবো, তোমরা না থাকলে কোথায় কি করবে, তাই ডাকতে পারি না। তো হবে কোনো না কোনো দিন ঠিক সময় করে এগুলো সব রেডি করতে হবে, অনেক কাজও আছে। তো এই যে দেখো কাজ করতে করতে চোখ পড়ে গেল বিয়ের ফটোগুলোর দিকে। দেখলাম একেবারে ধুলো পড়ে গেছে, আর যে পলিথিনটা দিয়ে রাখা ছিল সেগুলোও নষ্ট হয়ে গেছে। এটা আমার রিসেপশনের ফটো, আর হাজব্যান্ডেরও একটা বিয়ের ফটো, সব এইরকম পলিথিনে রেখেছিলাম। দেখো পলিথিনগুলো কীভাবে পুরনো হয়ে গেলে একেবারে খুলে খুলে যাচ্ছে। তো ভাবলাম একটু পরিষ্কার করে দিই। আর আমি তো একেবারেই নোংরা দেখতে পারি না, তো ধুলো জমে গেছে দেখে আমি পরিষ্কার করে দিলাম। তো এই সমস্ত ফটোগুলো যখনই দেখছিলাম পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। তো সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রাখলাম। তো যখনই যাই আমার এই কাজগুলো আমাকে করতে হয়, কেননা পরিষ্কার পরিচ্ছন্ন না হলে আমি একেবারেই থাকতে পারি না। তো এক নিমেষেই সমস্ত কাজ কমপ্লিট করে ফেললাম। দেখো পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। এবার স্নান করে একটু ফ্রেশ হয়ে নেব। তো আমার এই ব্লগ ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট